নাম তার আচারি খিচুড়ি, অথচ আচারই নাই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আচারি খিচুড়ি নিয়ে একটা গল্প বলবো আপনাদের সাথে, এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমার এক দুলাভাই, উনি খুব শখ করে রান্না করে, যেই রেসিপিটা দেখে ইউটিউবে সেটাই ট্রাই করার জন্য চেষ্টা করে। তো একদিন আচারি খিচুড়ি দেখে মনে করলো যে একদিন রান্না করে সবাইকে খাওয়াই। তো স্বপ্নতে গিয়ে সে আচার টাচার এনে বাকি যাবতীয় যত কিছু লাগে সব কিছু আনলো, রান্না করলো। আচারি খিচুড়িটা যেভাবে যেভাবে ইউটিউবে দেখলো সেইভাবেই তার মনে আছে। তো আমার বোন আবার সাহায্য করলো আচারি খিচুড়ি রান্না করার জন্য। রান্না করা শেষে তারপর তার মনে হলো, আল্লাহ, আচার তো দিলাম না, আচারি খিচুড়িতে আচারই নেই। সবাই হাসাহাসি, তারপর আর কি করার, যাক সেই খিচুড়ি সবাই খেলো। পাশের বাসার ভাবিকেও দিয়ে আসলো আমার বোন। তো ভাবি আবার বলতেছে আচারি খিচুড়িটা তো অনেক মজা। তো আমার বোন হাসতে হাসতে বলল যে আচারি খিচুড়িতে আচারই নাই ভাবি, তাহলে কিভাবে মজা হলো? না, আসলে ভাই এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে সবার জন্য, ফ্যামিলির জন্য, আপনার জন্য রান্না করলো, এটাই তো অনেক কিছু, তাই না? ভালোবেসে রান্না করলে ওইটা অনেক আসলে মজাই হয়, সেটা ভুল হোক আর যাই হোক, কারণ এই রান্নাটাতে ভালোবাসা জড়িয়ে আছে। সে যাই হোক, উনি চেষ্টা করেছে, রান্না করেছে, আসলে খুব মজাই হয়েছে। আচারটা দিলে যাতে আরও বেশি মজা লাগতো, সেটা আর হলো না। যাই হোক, রান্না করে তো খাওয়াইছে সবাইকে, খাওয়ানো তো গেছে, যে এরকম তো না যে মজা হয়নি বা খাওয়া যাচ্ছে না, মজাই হয়েছে। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, যে হাসতে হাসতে শেষ। দুলাভাই যখন এই গল্পটা আমাদের সাথে বলছে তখন আমি হাসবো কি, আমি হাসতে পারতেছি না, এত হাসি পাইছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো গল্পটা জানাবেন কমেন্টে। আজকে দেখুন আপনাদের সাথে গল্পটা বলতে বলতে আমার রান্না বান্না প্রায় শেষ। আমি একটা মুরগি রান্না করলাম, তারপর এখন মাছ ভেজে মাছটা ভুনা করব, মিনি মাছ আর কই মাছ, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। তো আমার রান্না বান্না কেমন লাগলো, আমার গল্পটা কেমন লাগলো শেয়ার করতে ভুলবেন না কিন্তু, আর কমেন্টে জানাবেন অবশ্যই।